হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। সন্ধ্যে 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত আমার ফোন খোলা। এখন একটু টাইমটা কমিয়ে দিয়েছি, কারণ আমার সময়ের খুব অভাব হয়ে গেছে। পরে আবার আমি চেষ্টা করব সময়টা বাড়িয়ে দেওয়া। তো যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাকে ফোন করবেন। এবার বলি, মায়েরা আমাকে সমান একটা কথা বলেন যে মা, আমার বাড়িতে তুলসী মহারানী ঠিক মতো হয় না, মারা যায়। আমি রাত্রে বাড়িতে যেন কিসের আওয়াজ পাই, যেন জিনিস পড়ার আওয়াজ পাই, বা মনে হয় কেউ যেন ঘুরে বেড়াচ্ছে, বা আমার বাড়িতে কীরকম যেন ঘটনাগুলো ঘটে, খুব ভয় লাগে, বাড়িতে থাকতে পারি না, বাইরে গেলে ভালো থাকি। এইভাবে মায়েরা আমাকে ফোন কিন্তু করো, আমি কিন্তু ফোনটা পাই। এবং এই সমস্ত জিনিস কিন্তু বাদ দেওয়া যায় না। প্রেতাত্মা, অশরীরী আত্মা আমাদের চারিপাশে ঘুরে বেড়ায়, আমরা হয়তো সেটা খালি চোখে দেখতে পাই না। আমরা মানি বা না মানি, তাতে কিন্তু সত্যটা মিথ্যা হয়ে যাবে না। বোঝা গেল? যে সমস্ত মায়েরা এই ধরনের ভোগান্তি ভোগ করছো, বা বাড়িতে অসুবিধার মধ্যে আছো, বা তোমাদের খুব ভয় লাগছে এরকম মনে হয়, তারা এক কাজ করবে, আমি শিখিয়ে দিচ্ছি। একটা কাজ করবে, ছোট্ট খরচের কোনো ব্যাপার নেই। যতটা পারবে নিজেদের বাড়ির সীমানা অনুযায়ী, যদি একটা ঘর থাকে, অল্প যদি 4-5টা ঘর দোতলা থাকে, তাহলে একটু বেশি নিতে পারে। এরকম নিয়ম নেই যে 7টা 5টা 9টা না, এরকম নিয়ম নেই। যতটা পারবে লবঙ্গ নেবে আর কর্পূর নেবে। একটা মাটির পাত্রতে বা ধূপ দেখানো ধুনোচিতে কি করবে, কোনো বারের দরকার নেই, এটা করে যাবে। যে সমস্ত মায়েদের এরকম মনে হয় তারা কিন্তু করে যাবে, 2 দিন 1 দিন পর পর বা প্রতিদিন করে যাবে। লবঙ্গ আর কর্পূর একসঙ্গে নিয়ে সন্ধ্যা যেই পার হয়ে যাবে, সন্ধ্যা প্রদীপ জেলে যা কিছু ভগবানের করার করে শেষে কি করবে, লবঙ্গ আর কর্পূরটা জ্বালাবে। জ্বালিয়ে গোটা বাড়িতে উপর থেকে নিচ পর্যন্ত, গোটা বাড়ি, প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা বারান্দায়, প্রত্যেকটা ব্যালকনিতে, যেখানে যেখানে তোমাদের সীমানা আছে সেখানে সেখানে তোমরা জ্বালিয়ে দেখাতে 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 মেন যে গেটটা আছে সেই গেটের মধ্যে তোমরা আসবে। গেটের মধ্যে এসে গেটের বাইরে নয়, ঘরের ভিতরের দিকে সেই মাটির পাত্রটা বা ধুনুচিটা সেখানে তোমরা রেখে দেবে এবং দরজাটা খুলে রাখবে। এতে কি হয়, যদি অশুভ কোনো কিছু তোমাদেরকে জ্বালাতন করে, যদি খারাপ অশরীরী আত্মা, প্রেতাত্মা যদি তোমাদেরকে জ্বালাতন করে, তাহলে তারা কিন্তু আর কিচ্ছু করতে পারবে না। তারা কোনো শক্তিই কিন্তু দেখাতে পারবে না, সমস্ত শক্তি তাদের নষ্ট হয়ে যাবে। এই কাজটা তোমরা প্রায় বাড়িতে করো, দেখো পরপর পরপর করে যাও। যত নেগেটিভিটি আছে, সমস্ত খারাপ নেগেটিভিটি কিন্তু নষ্ট হয়ে যাবে। তোমরা এই কাজগুলো করতে থাকো, বন্ধ করবে না। 2 দিন করলাম আর হচ্ছে না কিছু, যা যে কাজ সেই দেখছি আর করব না, এরকম করবে না। ধৈর্যের সঙ্গে, নিয়ম নিষ্ঠার সঙ্গে করে যাবে। তারপরে তোমরা দরজার সামনে ধুনোচিটা রেখে দেবে, বা মাটির কপটি ধরনের, এই ধরনের সরা ছোট ছোট পাওয়া যায়, সেইগুলোতে তোমরা করবে। মাটির পাত্রতেই করবে, মাটির পাত্র হলে খুব ভালো হয়, কাজটা খুব ভালো হবে। আর মাটির পাত্র সব সময়ের জন্য শুভ। বোঝা গেল? তারপরে তোমরা গুরুদেবের যদি মন্ত্র পেয়ে থাকো, ঠাকুরের সামনে বসে 108 বার গুরুদেবের মন্ত্র জপ করবে। যাদের গুরুদেবের মন্ত্র পাওয়া যায়নি
তারা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে 108 বার জপ করবে। তা যদি না হয় তাহলে তোমরা হনুমান চালিসা পাঠ করবে। হনুমান চালিসা যদি মুখে পাঠ না হয়, তোমরা সব সময় ঘরের মধ্যে হনুমান চালিসা মানে বক্সে তোমরা বাজাবে বা ফোনে তোমরা বাজাবে, যেন ঘরের মধ্যে ধ্বনি হয়, যেন আওয়াজ হয়। তাহলে কিন্তু যত খারাপ কিছু আছে সব দূরে যাবে। তোমার রামায়ণে লেখাই আছে যে সংকট মোচনকারী হনুমানের নাম যখন নেওয়া হবে, ভূত পেত নিকট না আবে। বজরংবলী जब नाम শোনাবে, ভূত পেত নিকট না আবে। হনুমান চালিসা যেখানে পাঠ করা হয়, হনুমানের নাম যেখানে নেওয়া হয়, সেখানে ভূত পেত কিন্তু কাছে আসে না। কোনো কেউ কিচ্ছু অমঙ্গল করতে পারবে না। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে। আর যেরকম আমি পারবো সেইভাবে তোমাদেরকে আমি বলার চেষ্টা করব। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।